আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি ও ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে এমবিবিএস সেশন 2020-21। আজকে একটা প্রশ্নের উত্তর দিব। অনেকে জিজ্ঞাসা করে যে ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম কিভাবে কাজ করে, কোন সিস্টেমে কোন রুলসে কাজ করে, এই বিষয় নিয়ে আজকে আমি কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি যেন সকলের প্রশ্নটা হয়ে যায়। ব্যক্তিগতভাবে একভাবে কতজনকে মেসেজ দেওয়া, মানে ওইভাবে কতজনকে বলা যায়, কন্টেন্ট তৈরি করলে তখন ওনারা বুঝতে পারবে বিষয়টা। ডক্টরস ম্যাট্রিমনি বিডি প্রতিষ্ঠা করার পিছনে অনেক কারণ আছে। এটা এমনি এমনি আজকে প্রতিষ্ঠিত করতেছি না, আমার গত 2.5 বছর আগে প্ল্যানিং ছিল তৈরি করব। তখন আসলে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। আমি যার কাছে অনেক কৃতজ্ঞতা থাকবো সেই এক আন্টি। আমি আগে এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন থাকতাম মেডিকেল অ্যাডমিশন নিয়ে কাজ করতাম, তখন মেডিকেল অ্যাডমিশনের কোর্স করাতাম অনলাইনে। আমার কোর্সগুলিতে হাজার হাজার স্টুডেন্ট ভর্তি হতো। আমি পেমেন্ট রাখতাম নগণ্য, মানে 100, 200, 300 টাকার মতো পেমেন্ট রাখতাম। হাজার হাজার স্টুডেন্ট আমার অ্যাডমিশনগুলিতে কি ভর্তি হতো, বুঝতে পারছো? সেখানে আমার মোটামুটি ভালো একটা টাকা উঠে যেত এত নগণ্য পরিমাণ রাখার কারণে। এমনকি ফ্রিতে ওদেরকে এক্সাম গাইডলাইন করতাম। তো এক আন্টি আমাকে, এখন তো আর ওইগুলি করি না, এখন তো আমি অন্য কনসালটেন্ট, অন্য ব্যবসা বাণিজ্য করি। তো এক আন্টি একদিন আমাকে ফোন দিল, ওনার বাসা সম্ভবত বরিশাল পটুয়াখালী ছিল। তো রাত্রে ফোন দিয়ে বললো যে উনি আমার সাথে অ্যাড ছিল আমার অ্যাডমিশনের পেজে। তো বললো যে বাজান, আমার কেন জানি মনে হচ্ছে যে তোমাকে দ্বারা বাংলাদেশে এই কাজটা সম্ভব, আল্লাহ তাআলা তোমাকে দ্বারা করাবে, এবং তোমার মধ্যে আমি ওইটা দেখতেছি। তোমার এত পরিমাণ স্টুডেন্ট তোমার কাছে ভর্তি, তুমি মেডিকেল অ্যাডমিশনের এই স্টুডেন্টদের ম্যানেজ করতে পারো, হাজার হাজার স্টুডেন্ট, তো তুমি ডাক্তারদের এই জিনিসটা ম্যানেজ করতে পারবা। ওনার মেয়ে তখন একটা সরকারি মেডিকেল কলেজে পরে ইন্টার্নি করতেছিল, তখন পাত্র খুঁজতেছিল, পাচ্ছিল না। আমার কাছে ফোন দিল যে তুমি তো মেডিকেল অ্যাডমিশন নিয়ে কাজ করো, কেউ আছে কিনা। তখন ইন্টারনি করে তারপরও অবশেষে ওনার মামাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে কি ওই আপুর। তখন ওই আন্টি আমার কাছে অনেক বুঝাই টুঝে আমাকে অনুরোধ করছে, বাজান এই জিনিসটা নিয়ে তুমি কাজ করো। ডাক্তারদের কোনো ম্যাট্রিমনি নেয় অথবা বিয়ে নিয়ে কেউ কাজ করে না, এমনকি অনেক হয়রানিতে ভুগে। তো সুতরাং তুমি এই জিনিসটা নিয়ে কাজ করো, আমার একান্ত অনুরোধ রইল, তুমি এটা পারবা, এমনকি তোমার মধ্যে আমি ওটা দেখতেছি। আমার কিন্তু এসব আইডিয়া বিন্দু পরিমাণ ছিল না। তখন ভাবলাম আন্টি ঠিক আছে। তখন আমি জাস্ট শুধু নাম নিয়েছি, এমনি দেখলাম যে মোটামুটি 20-25 জন ডাক্তার কি সিভি জমা দিয়ে দিছিল। তখন ওইখানে অফ করেছি, পরে আর কাজটা নামটাম নিছি না। তো পরবর্তীতে আচ্ছা, এই আন্টির সাথে আর যোগাযোগ নাই, তো আমিও চিনি না, ওই অ্যাডমিশন পেজে ছিল আমার। পরবর্তীতে এই দীর্ঘ 2.5 বছর পরে এখন মনে হলো যে এই বিষয়টা নিয়ে কাজ করা প্রয়োজন। এখনো কাজ করতাম না, কিন্তু আমার নরসিংদীর আঙ্কেলের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন আমি নরসিংদী হেলথ সার্ভিসেস এন্ড রিসার্চ সেন্টার এবং নরসিংদী মেডিকেল কলেজ প্রস্তাবিত এর কি শেয়ার হোল্ডার সদস্য, ফাউন্ডার সদস্য, কিন্তু শেয়ার হোল্ডার কিনে নিয়েছি। তো এক আঙ্কেল, আমাদের যে আঙ্কেল আছে, এই আঙ্কেলে মানে অর্থ সম্পাদক যিনি আঙ্কেল আছে এই আমাদের এই কোম্পানির, তো আঙ্কেলে বলতেছে যে মানে এমন ভাবে আমার ধরছে যে আমার কেন জানি আঙ্কেল বলতেছে তোমাকে দেখে কেন জানি মনে হচ্ছে তোমাকে ধরলে কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আঙ্কেলের মেয়ে এই ডাক্তার হয়ে গেছে, তো বলতেছে যে একটু তোমার সাথে, তুমি তো এই লাইনে আসো, তো এই বিষয় নিয়ে তুমি করো, একটু কাজ করো। তো আঙ্কেল চাপের কারণে এবং কি অনুরোধ করার কারণে, যেহেতু এলাকার মানুষ, তো আমি পরে বিষয়টা নিয়ে হাত দিলাম। মানে অনেকে করো, এমনকি প্রথম সিবিটা কিন্তু আঙ্কেলের সিবিটাই, মানে আঙ্কেলের মেয়ের সিবিটাই, ওই ডাক্তার আপুর সিবিটা কিন্তু ফার্স্ট সিবিটা আমি পোস্ট করছি 1 নং, হ্যাঁ, ডিএফ 1 নং যে সিবিটা। তো এমনকি আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস এই বিয়েটা ইনশাল্লাহ আমি সম্পন্ন করে ফেলবো ইনশাল্লাহ। অলরেডি ওইটা একটা কাজ চলতেছে, ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ কয়েক মাসের মধ্যে ইনশাল্লাহ। তো এখন হয়তো এত শত শত পোস্ট দেখতেছেন, কিন্তু একটা সময় যা দেখবেন যে এগুলি সফল বিয়ার পোস্ট দেখবেন ইনশাল্লাহ, বুঝতে পারছেন? তো পরে পেজ চালু করলাম, ওয়েবসাইট কাজ ধরলাম, কোম্পানির সাথে কথা বললাম যারা আমার ডক্টরস ম্যাট্রিমনি প্রতিষ্ঠা করলো। তো অবশেষে আলহামদুলিল্লাহ মোটামুটি প্রাথমিক দিক দিয়ে দেখলাম যে অনেক রেসপন্স পেয়ে গেছে। অলরেডি প্রায় কি 1800-র মতো ডাক্তার অলরেডি যুক্ত হয়েছে আমার পেজে, কিন্তু মানে 90%-এর বেশি কিন্তু ডাক্তাররা যুক্ত আছে, বুঝতে পারছেন? তো আলহামদুলিল্লাহ আশা করি সফল হবো ইনশাল্লাহ। তো এখন কিভাবে কাজ করব, প্ল্যানিংটা কি, এখন আমি পরবর্তীতে একটা রিসার্চ করলাম, গবেষণা করলাম, বাংলাদেশের যত ম্যাট্রিমনি আছে অনলাইন বলেন অফলাইন বলেন, তখন এগুলি নিয়ে একটা গবেষণা করলাম আমি একদিনের মতো। দেখলাম যে অনলাইন ম্যাট্রিমনিগুলি মোটামুটি সবকিছুতেই পেমেন্ট সিস্টেম, মানে আপনার টাকা দিতে হবে, টাকা করার পরে, যেমন কিছু ম্যাট্রিমনি দেখলাম সিবি তৈরি করলে টাকা চাই, 5000 করে টাকা চাই। আমি নিজে একটা ম্যাট্রিমনিতে আমার এই গবেষণার জন্য ম্যাট্রিমনিতে আমি সিবি তৈরি করছি, দিছি, তারপরে এগুলি পেন্ডিং আছে। কদিন পর আমাকে 20টা মতো ফোন দিছে
স্যার স্যার আপনার এই সিভিটা এই বাংলাদেশে একটা বড় ম্যাট্রিমনি সাধারণ সবাইকে নিয়ে কাজ করে, তো বলতে আপনার সিভিটা আমরা পাবলিক করতে চাই, 5,000 টাকা দিতে হবে, 3 মাসের মতো আমাদের সাইটে থাকবে, আমাদের ওয়েবসাইটে। তো আমি সিস্টেমটা ওদের ধরলাম আসল ঘটনাটা, তো ঠিক আছে ফাইন, ওদের অফিস আছে। আরেকটা ম্যাট্রিমনি দেখলাম যে ঠিক আছে বায়োডাটা ফ্রিতে, ওকে আরো মানে সাধারণ যত ম্যাট্রিমনিগুলি আছে দিন নিয়ে কাজ করতে অন্যান্য, তো ফ্রিতে বায়োডাটা তৈরি করা যায়, ঠিক আছে। কিন্তু বায়োডাটার সাথে যোগাযোগ করতে চাইলে তখন টাকা দেওয়া লাগে, বুঝতে পারছেন? কোনোটাতে 100, কোনোটাতে 500, কোনোটাতে 1,000 টাকা এভাবে দেওয়া যায়। তখন বাকি বেশিরভাগগুলি ম্যাট্রিমনিগুলি এই অবস্থা, হ্যাঁ অনলাইনে। আর অফলাইনের যে ম্যাট্রিমনিগুলিও আবার হ্যাঁ অনলাইনের মধ্যে আবার কিছু আছে, বিয়ে শাদীতে তো আগে যোগাযোগের সময় যতটা যোগাযোগ করবেন টাকা দেওয়া লাগে, সম্পূর্ণ বিয়ে হওয়ার পরে বিশাল মোটা অঙ্কের একটা টাকা চুক্তি করে, বুঝতে পারছেন? আর অফলাইনে কিছু ম্যাট্রিমনি নেওয়া যারা ডাক্তার অথবা সাধারণ নিয়ে কাজ করে, যারা ঘটক বলা হয়, ওদের নিয়েও আমি পরে গবেষণা করলাম, দেখলাম যে আল্লামা মানে হিউজ পরিমাণ টাকা কন্ট্যাক্ট করে। সিভি জমা দেওয়ার সময় কেউ 15,000, 20,000, 30,000, 50,000 টাকা পর্যন্ত নিয়ে নেই, বিশেষ করে ডাক্তার যারা আছে ওদের থেকে, বুঝতে পারছেন? ওকে বিয়া সম্পূর্ণ হওয়ার পরে 50,000 টাকা করে নিয়ে নেই। এটা হচ্ছে আমি অফলাইনের যে ইয়াটা দেখলাম, এইভাবে ওরা কাজ করে। তো সবকিছু চিন্তা ভাবনা কইরা এখন আমি ভাবলাম যে এগুলি কিভাবে এখন ডাক্তার সমাজ কমিউনিটি কিভাবে উপকৃত হওয়া যায় আমার মাধ্যমে, এই ম্যাট্রিমনির মাধ্যমে doctorsmatrimony.bd.com থেকে। তো আচ্ছা, তার আগে একটা কথা বলি, নাম সিলেক্ট নিয়ে একটু আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, কি দেওয়া যায়। www.doctorsmatrimony.com আমার ডোমেনটা কেনার প্ল্যান ছিল, তখন দেখলাম যে এই ডোমেন কি কিনে নিয়েছে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার একটা ম্যাট্রিমনি doctorsmatrimony.com কিনে নিয়েছে, এই ডোমেনটা কিনতে পারতেছি না। তারপরে দেখলাম যে এখন তাহলে নাম পরিবর্তন করতে হবে, তখন আমি doctorsmatrimony.bd দিয়ে দিছি, বাংলাদেশ নিয়ে যত কাজ করি, তখন ডোমেন পেয়ে গেছি, কিনে ফেলছি। হ্যাঁ, এই ডোমেন ইনশাল্লাহ ভবিষ্যতে আর কেউ কিনতে পারবে না, নিতে পারবে না। তারপর এখন কাজের ক্ষেত্রে কিভাবে কাজ করতে হবে এই সিদ্ধান্ত আমার আসতে হবে। এখন কিভাবে সিদ্ধান্ত নেই, তারপরে ভাবলাম যে সিভি তৈরি ফ্রি, যোগাযোগ যে করাচ্ছে এগুলিতে টাকা নিচ্ছে, এটাও আমি ফ্রিতে অলরেডি আমি শত শত জনের যোগাযোগ কিন্তু করেছি, সব ফ্রি, কারো কাছে কোনো একটা কথা আমি চাই না, চাবো না ইনশাল্লাহ। এমনকি সবকিছু বায়োডাটা ফ্রি, ওয়েবসাইটে থাকবে সবকিছু ফ্রি। তো সম্পূর্ণ বিয়েটা করানোর পরও সফল বিয়ে হিসেবে আমি এখানে কোনো চুক্তি অথবা টাকা রাখতেছি না। তারপরও যেহেতু এখানে আমার ওই ওয়েবসাইটের মোটরে ভালো রকমের লাখখানিক টাকা আমার ইনভেস্ট করা লাগছে, এখানে আমার সময় দেওয়া লাগে, তো এরপরও একটা সিস্টেম রাখছে যে হ্যাঁ হাদিয়া সম্মানে একটা বিষয় রাখা যায়। এক ডাক্তার তো অন্যান্য যত ম্যাট্রিমনি আছে অথবা অন্যান্য যত ম্যারেজ মিডিয়া আছে অফলাইনে প্রচুর হয়রানি হয়, এমনকি সিবি নিয়ে, এমনকি কিছু আপু আমাকে বলছে ওনারা কি এই ঘটকের কাছে সিবি দিছে 50,000 টাকা শুধু সিবি দেওয়ার সময় লাগছে। এখন ওই ঘটকদের কোনো নামগন্ধই নেই, কোনো কয়েকটা সিবি দেখে ভাগছে। আর অনলাইনে কিছু পাইছি, কয়েকটা সিবি দেখে কি 5,000 টাকা চাইছে, এমনকি অলরেডি দিয়েও দিছে। আর সাম্প্রতিক আর একটা ঘটনা দেখলাম যে এই একটা ম্যাট্রিমনি অনলাইনে যারা ওই কিছু আছে না গ্রুপ দেখলাম যে একটা সিবি দেখাবে 10,000 টাকা কন্ট্যাক্ট করছে। ওকে সিবি পছন্দ হয়েছে পাত্রীপক্ষের, এখন পাত্রপক্ষের সিবি পছন্দ হয়েছে, সিবির সাথে যোগাযোগ করে দিবে, নাম্বার দিবে, 10,000 টাকা চাইছে। তো এইগুলিকে রিমুভ করার জন্য, এগুলি যেন বিলুপ্ত হয়, এগুলির জন্য জয় বাংলা হয়ে যায়, তো সেটার জন্য কি আমি এই প্ল্যানটা করছি যে সবকিছু ফ্রিতে করে দিব। তবে একটা অপশন আছে, এটা তো অবশ্যই বলা রাখে না, এটা এমনি দিবে, সেটা হচ্ছে হাদিয়া সম্মানের বিষয়টা রাখা যায়, সমস্যা নাই, এটা তো অবশ্যই দিবে। বুঝতে এত কষ্ট করতেছে, এত পরিশ্রম করতেছে, এত আমার মাধ্যমে দিতে হয়, তবে একটা পিওর মাধ্যমে, একটা অথেন্টিক একটা কি প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল, এটা তৈরি করছে আলহামদুলিল্লাহ ডাক্তারদের, কিন্তু অথেন্টিক পিওর কোনো প্ল্যাটফর্ম নাই। আর ফেসবুকে যেসব গ্রুপ আছে এগুলি সম্পূর্ণ ফালতু বুয়া, বুঝতে পারছেন? এগুলি দিয়ে কখনো কোনো বিয়া হয়নি, হবেও না, বুঝতে পারছেন? এগুলি সম্পূর্ণ, এগুলি যা যোগাযোগ হলে সর্বোচ্চ টাইম পাসিং হয়, প্রেম প্রেরিত হয়, চ্যাটিং হয়, এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু রিয়েল বাস্তব। আর আমার এখানে কিভাবে কাজ করি এটা এখন আমি বলি। ওয়েবসাইট তৈরি এক পর্যন্ত পেজে প্রচারণা চালাচ্ছি, ওয়েবসাইট যখন তৈরি হবে তখনও একইভাবে এক ওয়েবসাইটে কোনো আপনার বায়োডাটা পছন্দ হয়েছে, এটার নিচে আমার এই বায়োডাটার লিঙ্কটা থাকবে, আপনি লিঙ্কটা কপি করে আমাকে ওইখানে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ বাটন থাকবে, তখন হোয়াটসঅ্যাপ বাটনে আপনি ক্লিক করলেই তখন আমার এই ম্যাট্রিমনির যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাতে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন আমাকে, এই বায়োডাটাটা আমার পছন্দ হয়েছে, এখন ওটার সাথে যোগাযোগের ব্যবস্থা কি, তখন এই যোগাযোগ আমি ফ্রিতে করে দিব, এখন টাকা পেমেন্ট করা লাগবে না। তখন ওই এখন এই বায়োডাটার সম্পূর্ণ যোগাযোগের কন্ট্যাক্ট নাম্বার, বাবার নাম্বার, পিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে আপনার ওনার নাম কি, তারপর হচ্ছে এগুলি হাইট থাকবে, এগুলি আমি দেখতে পারবো। তখন দেখা এই নাম্বারের সাথে আমি যোগাযোগ করব, পাত্রীপক্ষের এই সিবিটা পছন্দ হয়েছে পাত্রপক্ষের,
মানে এই পাত্রপক্ষের সাথে আমি যোগাযোগ করব, যোগাযোগ করার পরে আপনার এই পাত্রী আপনাকে পছন্দ করছে, ওকে ঠিক আছে, দুজন এখন জানাজানি হলো। তারপরে পাত্রপক্ষের প্রফেশনাল মানের সিভিটা অথবা পাত্রীপক্ষের প্রফেশনাল মানের সিভিটা একে অপরকে আদান প্রদান করব। হ্যাঁ, ধরেন একে অপরের দুটোটা সিভিও পছন্দ হয়েছে, ওয়েবসাইটটা তো ওইটা একটা সিভি আছে, কিন্তু প্রফেশনাল মানে বিয়ের সিভি আছে না, এটা আদান প্রদান করা হবে। হ্যাঁ, আদান প্রদান করার পরে ধরেন এক পক্ষে যদি পছন্দ না হলো তাহলে এখানে এটা বাদ, এক পক্ষের পছন্দ হয়েছে আরেক পক্ষেরও পছন্দ হয়েছে, তাহলে এটা আবার সামনের প্রসেসে আগানো যায়। পরের প্রসেসটা কি, দুই পক্ষের পছন্দ, সিভি পছন্দ হওয়ার পরে তারপরে এখন স্বাভাবিকভাবে দেখতে চাইবে, হ্যাঁ, যে পাত্রটা কেমন অথবা পাত্রীটা কেমন। দ্বিতীয় পছন্দটা হলো চয়েস, একটা পছন্দের যে বিষয়টা, তখন ছবি আদান প্রদান হবে এক অপরের। বিশেষ করে আপদের ছবিগুলো ওয়ান টাইম আকারে আমি দেখাই, জাস্ট এক নজর দেখতে পারবে, পছন্দের জন্য এক নজর এক পলকেই যথেষ্ট। হ্যাঁ, তো ছবিটা দেখার পরে তারপরে যদি ছবি দেখেও একে অপরের পছন্দ হয় অথবা যদি হয়, তখন আবার সামনের যোগাযোগে তখন একে অপরকে যোগাযোগ করে দিব, বুঝতে পারছেন। আর ছবি দেখে যদি মানে পছন্দ না হয় তাহলে এখানে বাতিল হয়ে যাবে, ছবি পছন্দ হওয়ার পরেও ছবি পছন্দ নেই, এখানে বাস, এ হচ্ছে ঘটনা, বুঝতে পারছেন। আর এখন ছবি পছন্দ হওয়ার পরে যোগাযোগ করে দিব, তখন ওনারা কি করবে, 3 নাম্বার স্টেজ, পারিবারিকভাবে কি একে অপরের মানে বাসায় গিয়ে যাচাই বাছাই করে, দেখে শুনে, যেভাবে স্বাভাবিক নিয়মে যেভাবে দেখে এইভাবে দেখে যাচাই বাছাই করে পাত্রপাত্রী সিলেক্ট কি মানে কথাবার্তা পারিবারিকভাবে কি এগুলি মীমাংসা করবে, বুঝতে পারছেন। খোঁজখবর নিবে, বিয়া তো হুট করে হবে না, এটা কয়েক মাস এখনো চলে যাবে, এ হচ্ছে ঘটনা। 4 নাম্বার প্রসেস, তারপরে গিয়েছে সফল বিয়ে। এটা কিন্তু ভালো স্টেজ পার করার পরে কিন্তু সফল বিয়ে, বুঝতে পারছেন। বিয়ের জিনিসটা এমনি কঠিন, হুট করে তোর বিয়ে পছন্দ, সিবি পছন্দ মানে তো বিয়ে না, ছবি পছন্দ তো বিয়ে না। ওর অনলাইন পছন্দ যুগ হচ্ছে, অনলাইন লাইফের এগুলি পছন্দ, যখন অফলাইন লাইফে ঢুকবে সরাসরি সশরীরে যাচাই বাছাই করে কথাবার্তা বললে তারপরে ওইগুলি পছন্দ হলে তারপরে সে বিয়ে পর্যায়ে ওনারা আগাবে ওনাদের মতো, ওইগুলি আমার দেখার বিষয় না। আমি তো কোনো সিবি দেখে বলতে পারবো না কোন পাত্র ভালো কোন পাত্রে ভালো, কিটা কিরকম, এগুলি আপনারা নিজ দায়িত্বে কি জেনে নেবেন, এটা ওয়েবসাইটে বলা আছে। এখন সফল বিয়া হওয়ার পরে সম্মানী হাদিয়ার বিষয়টা এবার আসে। আমার কারণে যেহেতু এত কিছু হয়েছে, অবশ্যই আমি তো একটা পাওয়ার যোগ্য কিছু হাদিয়া সম্মানে, এটা আপনার মানসম্মত অথবা আপনার যতটুকু খুশি, এমনকি এরকম একটা মানসম্মত কি আপনার একটা হাদিয়া সম্মানী অবশ্যই DrSmatrimonyBD.com এর প্ল্যাটফর্মে আপনার দিতে হবে, বুঝতে পারছেন। আর প্রত্যেকটা বিয়েতে অবশ্যই আমাকে আশা করি ইনভাইট দেবেন, আমিও অংশগ্রহণ করবো ইনশাল্লাহ, ব্লগ ভিডিও তৈরি করবো, সমস্যা নাই। আর DrSmatrimonyBD.com থেকে সফল বিবাহের জন্য আমি একটা হাদিয়া ঘোষণা করে দিয়েছি, সেখানে দেখলাম যে মোটামুটি 5 থেকে 7 হাজার টাকার একটা হাদিয়ার সম্মানে কিন্তু আমার পক্ষ থেকে থাকতেছে, বুঝতে পারছেন। এটা হচ্ছে ঘটনা। তাছাড়া এই প্রসেসে মোটামুটি ভালোই প্রসেস এখানে আছে। আর অনেকে বলে যে ভাই এই সিভি প্রকাশ করলে যোগাযোগ আপনি মানে পাবলিক করে দিতে পারেন অথবা আপনি সরাসরি যোগাযোগ করে দিতে পারেন, সরাসরি যোগাযোগ করে দিবেন, এখন ওরা প্রেম প্রীতি চ্যাটিং টেটিং করবে করতে হতে পারে, সেটা গুণাধার আমার অংশ আমার নামে যুক্ত হবে। সুতরাং এটা একটা সম্পূর্ণ অথেন্টিক রিয়েল এমনকি একটা ভেরিফাই পেজ এমনকি ওয়েবসাইট, বুঝতে পারছেন। এখানে সবকিছু প্রসেস ওকে করার পরেই কি পরেতে সরাসরি যোগাযোগ করানো হবে। আর এখানে টাইম পাস অথবা কি প্রেম প্রীতি করার কোনো অপশনই নাই, এটা বিয়ের ইস্যু, সিরিয়াস ইস্যু, এই সবকিছু সিরিয়াসই এখানে হবে, বুঝতে পারছেন বিষয়টা। এ হচ্ছে ঘটনা। এভাবে DrSmatrimonyBD.com কাজ করে, বুঝতে পারছেন, এটা ওয়েবসাইটে লেখা থাকবে এই কথাগুলি। তো এই ছিল। আর মোটামুটি সিবি এখানে আপনার যতটা পছন্দ এতটার সাথে যোগাযোগ করে দিব, এতটাই দেখাবো, কোনো সমস্যা নাই। আর ওয়েবসাইটটা ইনশাল্লাহ অসাধারণভাবে তৈরি করতেছি অলরেডি, আপনারা কিছু ফিচার আমি আপনাদেরকে সামনে তুলে ধরে দেখিয়ে দিয়েছি কীভাবে সুন্দরভাবে তৈরি করতেছি। তো এই ছিল। হ্যাঁ, তবে একটা ডাক্তার কমিউনিটির জন্য, প্ল্যাটফর্মের জন্য কি একটা অথেন্টিক এমনকি রিয়েল ভেরিফাই একটা বিশ্বস্ত সৎ একটা প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ তৈরি করতে পারতেছি, এমনকি পারবো ইনশাল্লাহ। বাকিটা আপনাদের সাহায্য সহযোগিতা চাই, এমনকি প্রচারণার ক্ষেত্রে আপনাদের সাহায্য সহযোগিতা অবশ্যই কাম্য। পেজে ইনভাইট দিবেন মানুষদের, আপনার বন্ধু বান্ধব, আপনি পাত্র অথবা পাত্রী হন, আপনার বন্ধু বান্ধব কিন্তু অজস্র ডাক্তার অবিবাহিত আছে, ওদের সাথে পরিচয় করে দেবেন সাইটের পেজের, ওরা জানতে পারবে, এভাবেই পরিচিত হবে। এমনকি আপনার ফ্রেন্ড লিস্ট ওদের পেজে ইনভাইট দিবেন, এভাবেই পরিচিত লাভ করবো ইনশাল্লাহ। তবে আমার বিশ্বাস আমি ইনশাল্লাহ ধরে রাখতে পারবো। আর আমি এক হাতে কাজ করতেছি আপাতত, এমনকি করবো, বুঝতে পারছেন। আমার এই কাজটা আমাকে দ্বারাই সম্ভব, এটা অন্যকে এভাবে হ্যান্ডেল করতে পারবে না। আর কোন পাত্রের কি চাহিদা, কোন পাত্রের কি চাহিদা, কি বলতে চাই, এগুলি অতি সহজে আমি ধরে ফেলতে পারি, ক্যাপচার করতে পারি, এমনকি ওই হিসাবে কি মানে করতে পারি, পরামর্শও দিতে পারি, কনসাল্টও করতে পারি। হ্যাঁ,
তো এই ছিল সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়েবসাইটের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ, আর কিছু সময় লাগবে, যেহেতু মোটামুটি আমার এই কল্পনা থেকে সম্পূর্ণ ওয়েবসাইটটা আগে সাজাইছি, কিভাবে ফিচার থাকবে, কি তৈরি করতে হবে, এই কল্পনাটা বাস্তব রূপ দিতেছে ওয়েব ডেভেলপার ভাইয়েরা। তো মোটামুটি এখানে সময় লাগতেছে। আর হ্যাঁ, জেলা ভিত্তিকভাবে আপনি দেখতে পারবেন, বুঝতে পারছেন? মোটামুটি ওই ফিচারটার জন্য একটু সময় লাগতেছে। কি আপনি আপনার এরিয়াও চাইবেন, এরিয়ার মধ্যে কারা কারা আছে, ওই অপশনগুলি আমরা যুক্ত করতেছি। 64টা জেলার পাত্র আপনি দেখতে পারবেন, বুঝতে? জেলা সিলেক্ট করলে তারপর আপনি আপনার উপজেলা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, উপজেলাতে কারা কারা আছে। এই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।